আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, অন্তত এবার ডক্টর ইউনূসকে অনুরোধ করব, প্রবাসীদের দিকে খেয়াল করুন, প্রবাসীদের দিকে লক্ষ্য করুন। আপনি দেশের জন্য অনেক কাজ করেছেন, অনেক কাজ করতেছেন, কিন্তু এখন প্রবাসীদের জন্য কাজ করার সময় এসেছে। আপনারা দেখেছেন যে প্রবাসীরা কি পরিমাণ রেমিটেন্স বর্তমান বাংলাদেশে প্রেরণ করতেছে। দীর্ঘ 53 বছর বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এত টাকা কোনো মাসে রেমিটেন্স আসেনি যত টাকা এই মাসে প্রবাসীরা দিয়েছে। তাহলে চিন্তা করুন প্রবাসীরা কোন লেভেলে ভালোবাসা দিচ্ছে ডক্টর ইউনূস সরকারকে। তাই অবশ্যই অনুরোধ করব যে আমাদের যে দাবিগুলো আছে, আমাদের যে কিছু দাবি আছে, অন্তত 3টি দাবি, আমাদের 3টি দাবি জোরালোভাবে অনুরোধ করব সরকারকে বিবেচনা করে দ্রুত গতিতে যেন আমাদের 3টি দাবি পূরণ করে দেওয়া হয়। কোন 3টা দাবি এবং কি জন্য প্রবাসীদের এই দাবিগুলো গুরুত্বপূর্ণ, এই বিষয়টি নিয়েই কথা বলবো। সকল প্রবাসী ভাই ও বোনরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমার কথার সাথে একমত আছেন কিনা অবশ্যই জোরালোভাবে জানিয়ে যাবেন। 1 নম্বরে আমাদের পেনশন। অনেকেই পেনশনের বিরোধিতা করেন, দয়া করে কেউ পেনশনের বিরোধিতা করবেন না। প্রবাসীরা $3 বিলিয়ন এই মাসে রেমিটেন্স পাঠিয়েছে। $3 বিলিয়ন, বোঝেন বাংলাদেশে কি পরিমাণ টাকা এই মাসে পাঠিয়েছে। $3 বিলিয়ন মানে রিজার্ভ বাংলাদেশে বর্তমান 3-8-24, মাত্র 8 মাস। প্রবাসীদের মাত্র 8 মাসের রেমিটেন্সের টাকা বর্তমান বাংলাদেশের রিজার্ভ। চিন্তা করেন, প্রবাসীরা মাত্র 8 মাসের রেমিটেন্স টাকা বাংলাদেশের পুরো রিজার্ভ। বাংলাদেশের রিজার্ভ বলতে বোঝেন একটা দেশের পুরো সম্পদ, সেটা প্রবাসীদের মাত্র 8 মাসের ইনকাম। এই প্রবাসীরা যদি 8 মাসে ইনকাম বন্ধ করে দেয় তাহলে রিজার্ভ থাকবে না, বাংলাদেশের রিজার্ভ নাই। এটা উদাহরণস্বরূপ বুঝালাম যে কতটা প্রবাসীরা গুরুত্বপূর্ণ। তো এই জন্যই আমি অনুরোধ করব ডক্টর ইউনূস সরকারকে অবশ্যই প্রবাসীদের নিয়ে গুরুত্ব দিন এবং প্রবাসীরা পেনশন দিলে, প্রবাসীরা যে $3 বিলিয়ন প্রবাসীরা যে প্রেরণ করে সেখান থেকে অল্প কিছু, মাত্র 2% যদি প্রবাসীদের জন্য ধার্য করেন, তাতেই প্রবাসীদের পেনশনের টাকা এনাফ, বেশি হয়ে যাবে। 2% কি খুব বেশি? বেশি না কিন্তু। তো টাকার অভাব নাই, কিন্তু প্রবাসীদের টাকাই প্রবাসীদের দিবেন, মানে কই তেল দা কই ভাসবেন, বিষয়টা এরকম। আবার যে প্রবাসীদের যে টাকাটা রেমিটেন্স মানে পেনশন হিসেবে দিবেন, সেটা তো দেশের বাইরে পাচার করবে না প্রবাসীরা। এটা হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। দেশের বাইরে কিন্তু টাকাগুলো পাচার করবে না, দেশেই খরচ করবে, দেশের টাকা দেশেই থাকবে, বাংলাদেশের রাজস্ব কোনো প্রকার ঘাটতি হবে না। তাহলে কি হবে? কই তেল দা কই ভাজা একেই বলে। এদিকে প্রবাসীরা তারা যে এতটা অক্লান্ত পরিশ্রম করতেছে, গায়ের রক্ত পানি করে যে এই টাকাগুলো বাংলাদেশে প্রেরণ করতেছে, বাংলাদেশ সরকার থেকে একটা মাত্র সুযোগ সুবিধা তো তারা আশা করে নাকি? এই সুযোগটা দিন, প্রবাসীদের পেনশন দিন, মাসিক ভাতা হিসেবে প্রবাসীদের পেনশন দিন, এই দাবি করতেছি। এই বিষয়টি নিয়ে দীর্ঘ 8-9 মাস হলো কথা বলতেছি। শেখ হাসিনা সরকার অন্তত কিন্তু আমাদের কথা একটু হলেও শুনেছিল। পেনশন করতে করতে একটা সময় শেখ হাসিনা সরকার বাধ্য হয়ে পেনশন স্কিম চালু করলো, মানে চালাকি করলো আমাদের সাথে। কিন্তু আমরা কিন্তু সেই চালাকিটা আর চাই না, আমরা অরিজিনালি চাই পেনশন। তবে ডক্টর ইউনূস সরকার আশা করি প্রবাসীদের সাথে কোনো চালাকি করবে না, কারণ প্রবাসীদের গুরুত্ব উনি অবশ্যই বুঝবেন এবং এই পেনশন বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণভাবে তার সাথে আলোচনা করতে চাই। আমরা প্রবাসীদের পক্ষ থেকে তার সাথে একটা মিটিং করতে চাই। আমরা অতি দ্রুত এটার ব্যবস্থা করা হবে, প্রবাসীদের নিয়ে ডক্টর ইউনূসের সাথে মিটিং হবে এই পেনশন বিষয়ে। এছাড়া আরো কিছু দাবি দেওয়া আমাদের থাকবে। 2 নম্বরে যে দাবিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বিদেশে আসার ক্ষেত্রে ভিসা দুর্নীতি এবং অল্প টাকায় বিদেশ যেন নিশ্চিত করা হয়। আমাদের মধ্যপ্রাচ্য আসতে, কুয়েত আসতে লাগে 7 থেকে 8 লাখ টাকা, 10 লাখ টাকা, সৌদি আরব যেতে 3 থেকে 4 লাখ টাকা, মালয়েশিয়া যেতে 3 থেকে 4 লাখ টাকা, দুবাই যেতে 3 থেকে 4 লাখ টাকা, সিঙ্গাপুর যেতে 10 থেকে 12 লাখ টাকা, ইউরোপ যেতে তো 10 থেকে 15 লাখ টাকা, আরও বেশি লাগে অনেক সময়। তো এই যে টাকাগুলো লাগে, ইন্ডিয়া থেকে যদি কোনো ভাই যায় তাহলে কত টাকা লাগে? ইন্ডিয়া থেকে কুয়েত আসতে লাগে মাত্র 1 লাখ টাকা, 1 লাখ অথবা 1,20,000 টাকা। তাহলে আমরা কেন এত টাকা আসবে? ইন্ডিয়া থেকে সৌদি আরব যায় মাত্র 80,000 টাকায়, 80,000 রুপিতে। ইন্ডিয়া থেকে মালয়েশিয়া যায় মাত্র 80,000 রুপিতে। দুবাই যায় 50,000 60,000 রুপিতে। তাহলে ইন্ডিয়ানদের যদি
ইন্ডিয়ানরা যদি পারে আমরা কেন পারি না? আমরা কেন পারি না এই কথাটা আমি ডক্টর ইউনূস সরকারের কাছে করতে চাই। আগের কোনো সরকার এই প্রশ্নের উত্তর আমাদের দিতে পারে নাই। আমরা এই ডক্টর ইউনূস সরকারের কাছে প্রশ্ন রাখলাম, আমাদের দেশ থেকে কেন সম্ভব না 1 থেকে 1.5 লাখ টাকায় বিদেশ? নেপাল থেকে যদি তারা পারে, শ্রীলঙ্কা থেকে যদি পারে, ইন্ডিয়া থেকে যদি পারে, আমরা বাংলাদেশিরা কি অপরাধ করছি? আমরা কি এমন ধনী রাষ্ট্র হয়ে গেছি যে আমাদের 6 থেকে 7 লাখ টাকা লাগবে বিদেশ আসতে? আমাদের এই গরিব দুঃখী মানুষগুলো নিজের জমি জমার শেষ সম্বল অথবা ব্যাংকের থেকে সুদ করে অথবা চড়া সুদের উপর টাকা নিয়ে বিদেশ আছে। তার পরিশ্রম 5-7 বছর পর্যন্ত তার সুদের টাকা শোধ করতেই চায়, গায়ের রক্ত পানি করে। তাহলে আমাদের যদি 1 থেকে 1.5 লাখ টাকায় বিদেশ আসতে পারি, এই সুযোগটি যদি ডক্টর ইউনূস সরকার করে দিতে পারে, তাহলে এটা হবে অভাবনীয় সাফল্য এবং অনেক বাংলাদেশের বেকার মানুষ আর দেশে থাকবে না, বিদেশে চলে আসবে। টাকার অভাবে অনেকে বিদেশে আসতে পারে না। দয়া করে আমাদের 2 নম্বর দাবিটি বিবেচনা করবেন এবং গুরুত্ব সহকারে দেখবেন। আমাদেরকে যেন অল্প টাকায় বিদেশ নিশ্চিত করা হয় এবং দেশের এজেন্সিগুলো যে আছে, এজেন্সিগুলোর বিরুদ্ধে যেন জোরালো পদক্ষেপ নেওয়া যায়। কোনো এজেন্সি যেন কোনো প্রবাসীদের সাথে প্রতারণা না করতে পারে, এই বিষয়টি নিয়ে খেয়াল করবেন এবং এজেন্সিকে সবসময় প্রশাসনের মনিটাইজেশনের ভিতর রাখবেন। প্রশাসন যেন মনিটাইজেশন করে সবসময় এই রিক্রুটিং এজেন্সিগুলোকে, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ। 3 নম্বরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো প্রবাসীদের জন্য ব্যাংক লোন বা ফ্যামিলি নিরাপত্তা আইন। একজন ব্যক্তি পরিবার রেখে বিদেশে এসেছে এবং দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে, পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে। সেই পরিবারটা একটা দেশে রেখে এসেছে, সেই পরিবারটা যদি একটু নিরাপত্তা বোধ না করে, সরকার থেকে কিছু সুযোগ সুবিধা না পায়, কিছু বেনিফিট না পায়, এক্সট্রা সম্মান যদি না পায়, তাহলে আমরা রেমিটেন্স যোদ্ধা আছি যারা, তাদের এক্সট্রা ভ্যালু কোথায় থাকলো? তাদেরকে উৎসাহ দিতে আপনাদের এটা করা উচিত। তাহলে দেশের হাজার হাজার বেকার মানুষ রেমিটেন্স যোদ্ধা হয়ে যাবে। তখন এখন যাচ্ছে মাসে $3 বিলিয়ন, তখন যাবে মাসে $5 বিলিয়ন, $10 বিলিয়ন। তাহলে আপনাদের কি করা উচিত? আপনাদের করা উচিত হচ্ছে প্রবাসী ফ্যামিলিদেরকে নিরাপত্তা এবং কিছু সুযোগ সুবিধা দেওয়া। কি সুযোগ সুবিধা? সরকারি স্কুলগুলোতে তাদের বিনা ফিতে লেখাপড়ার সুযোগ দেওয়া, বেশি তো সুযোগ না, সরকারি হসপিটালগুলোতে তাদের অর্ধেক ফি মওকুফ করে দেওয়া। মানে এই যে কিছু কিছু সুযোগ সুবিধা, এগুলোতে মানে তাদেরকে একটু সম্মানিত করা, এটুকু করা উচিত বলে আমি মনে করি। কারণ যে এগুলোই হলো টেকনিক, আর ডক্টর ইউনূস এটা ভালো করেই জানেন। আমি আশা করি ডক্টর ইউনূসের সাথে আমরা আমাদের প্রবাসীদের প্রতিনিধিদের মিটিং করানোর জোরালো ব্যবস্থা করা হবে এবং এই মিটিংয়ের পর ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাধান করা হবে। আর জোরালো ভিত্তিতে আমরা আশা করি ব্যাংক লোনগুলো, যেটা প্রবাসীরা ব্যাংক লোন যে পায়, গরিব প্রবাসীরা যেন ব্যাংক লোনগুলো পায় খুব সহজে, এদিকে খেয়াল রাখতে হবে। কারণ গরিব প্রবাসীদেরকে জামানত রাখার মতো কিছু থাকে না, অথবা নানা এই যে সরকারি যে সিগনেচার দেওয়া হয়, এগুলো লোকও কিন্তু গরিব প্রবাসীদের থাকে না। গরিব যারা আছেন তাদের জন্য যেন বিনা জামানতে খুবই অল্প সুদে যেন তাদেরকে লোন দেওয়া হয় এবং যেন এই লোন নিয়ে বিদেশ যেতে পারে এবং বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠাবে তার থেকে যেন সে লোন শোধ করার সুযোগ পায়। তো এই দাবিও জানাচ্ছি, এই 3টা গুরুত্বপূর্ণ দাবি জানাচ্ছি সরকারের কাছে জোরালোভাবে। সকল প্রবাসী ভাই বোনেরা ঐক্যমত হন। আমরা যদি দেশকে 3 বিলিয়ন প্রতি মাসে দিয়ে সহযোগিতা করতে পারি, আমাদের জন্য এইটুকু খুবই সামান্য, আমাদের এইটুকু দাবি খুবই সামান্য দাবি। সরকারকে মানতেই হবে, মানতে আমাদের বাধ্য করতে হবে। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আমাদের নিজেদের অধিকার নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে, নিজেদের অধিকার সম্পর্কে নিজেরা সচেতন হতে হবে। আসুন সবাই এক হয়ে আমাদের অধিকারে সচেতন হই এবং আমাদের দাবিগুলো নিয়ে সরকারের সামনে জোরালোভাবে দাঁড়িয়ে যাই। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।